থেকে থাকে বা কিছু তথ্য জানার থেকে থাকে, তাহলে আপনি এখানে ফোন করে কথা বলে নিতে পারেন। ঠিক আছে। তো তাহলে স্যার কি হবে আমাদের ইন্টারভিউয়ারে? ইন্টারভিউ কি হবে না, আপনার বাংলা এই হিসাব মতো আপনি ইংরাজি আর ইয়ের উপরে একটু নজর দিতে হবে, ইংরেজি আর অঙ্কের উপরে। ইংরেজি আর প্রাইমারি সিলেবাস আবার দেখতে হবে তো? হ্যাঁ, কেননা আমার কাছে দুটো কোশ্চেন এসছে, সেই দুটো কোশ্চেন আমি দেখলাম যে সেই দুটো কোশ্চেন খুব একটুখানি মানে ক্রিয়েটিভ বা থিঙ্কিং এর কোশ্চেন। যেমন আপনাকে যদি জিজ্ঞেস করা হয় একটা বৃত্তের পরিধির ফর্মুলা কি? হ্যাঁ, বৃত্তের পরিধি হচ্ছে 2 পাই আর। 2 পাই আর বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা? পাই আর স্কয়ার। আচ্ছা, কেন? নো। কোশ্চেনটা হচ্ছে কেন, কেন 2 পাই আর পাই আর স্কোয়ার, কেন? এই কোশ্চেনটা লাস্ট আমি শুনেছিলাম আর একজনকে করেছিল। এটা উত্তর মানে জানার জন্য করে হয়েছিল, কিন্তু কোশ্চেনটা খুব ভালো লাগলো আমার, যে হ্যাঁ স্যার। 2 পাই আর কেন, পরিধির ফর্মুলা কেন, কারণ কি, আর পাই আর স্কোয়ার এর বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কেন। স্যার পাই মানে অর্থাৎ একটা 2260। একটা বা- একটা একটা বর্গক্ষেত্রের 4টে বাহুর মান 90 ডিগ্রি কেন? 4টে বাহুর 90 ডিগ্রি নয় তো স্যার, 4টে বাহু বর্গক্ষেত্রে 4টে বাহুর সমষ্টি, না আচ্ছা এক একটা বাহুর সমষ্টি, এক একটা বাহুর মান। এক একটা বাহুর মান তো প্রত্যেকটা বাহুই, সরি আমি ভুল বলেছি, বাহু না কোণ হবে। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো বলছি। বর্গক্ষেত্রের কোণের মান 90 ডিগ্রি কেন? মানছি এগুলো ক্রিয়েটিভ কোশ্চেন, এগুলো কিন্তু বইয়ের অ্যান্সার আপনি পাবেন না। না স্যার। কিন্তু বিষয়টা হচ্ছে সেই মুহূর্তে দাঁড়িয়ে আপনি জিনিসটাকে কিভাবে জিনিসটাকে ট্যাকেল করেন, সেইটা জানার জন্য এই কোশ্চেনটা করা। যেটা বুঝলাম যে অ্যাকচুয়াল আপনি কি উত্তর দেন, মানে কিভাবে জিনিসটাকে সাজাবেন, এর জন্যই দেখলাম কোশ্চেন দুটো করেছিল। ভালো লাগলো কোশ্চেন দুটো। হুম। স্যার পাই অর্থাৎ 22/7 তো, পাই সে তো অর্থাৎ পাইয়ের মান 22/7। 22/7, হ্যাঁ। বৃত্তের পরিধির ফর্মুলা 2 পাই আর বা পাই আর স্কোয়ার, ক্ষেত্রফলের ফর্মুলা কেন, কোশ্চেনটাই এটা। আমি জানি পাইয়ের মান কত, কিন্তু এটা কেন, সেটাই কোশ্চেন হয়েছিল। সেটা জানা নেই। এই তো, এই মানে এরকম টাইপের কোশ্চেন কয়েকটা, যদিও এগুলো মানে খুবই নগণ্য কোশ্চেন, মানে খুবই এগুলো ক্রিটিক্যাল কোশ্চেনের মধ্যেই পড়ে, জিজ্ঞেস খুব কমই করা হবে। আগে তো ইন্টারভিউ ডেটটা ফেলুক, তাই না? হ্যাঁ স্যার, ডেটটা ফেলার পর তো বেশি টাইমও পাবো না মনে হচ্ছে। বাবা, এই পড়াশোনা করছেন না, আবার বলছেন ডেট বের করার পর বিয়ে করবেন না, তাহলে কি করে হবে? প্রিপারেশন তো রাখতে হবে না। হ্যাঁ স্যার। তবে আমরা মাঝে সাঝে আসবো, তবে আমরা ওয়েট করছি কোন একটা ইন্টারভিউ নোটিফিকেশনের, নোটিফিকেশনটা এলে সবাই মোটামুটি আমাদের ক্লাসে আসবে। আশা করছি, আমরা সবাইকে আজকে নোটিফিকেশনটা দিয়েছিলাম যে আজকে আমরা ক্লাসে 7টার সময় মিট করব। মাঝে সাঝে আসার চেষ্টা করছি, যাতে কে কি করছে সেটা জানার জন্য, বা কে কি ভাবছে সেটা জানার জন্য। স্যার আচ্ছা, 8টার এবার সময় ক্লাসটা হলে খুব ভালো হয় স্যার। হ্যাঁ স্যার, প্রতিদিন রেগুলার ক্লাসটা হলে না স্যার ভালো হতো, মানে একটু টাচে থাকতাম আর কি। আচ্ছা ম্যাডাম, আপনি আমাকে একটা কথা বলুন, আপনাদের ক্লাসে যতগুলো মেম্বার আছে তার মধ্যে একজন, এখন দুজনকে পেলাম, ঠিক আছে, তার দুজনকে আমার 5-5 10 মিনিটে আপনাদের ইন্টারভিউ শেষ হয়ে যাবে। সবাই যদি না আসে তাহলে ভালো লাগবে? আমি স্যার ওয়েট 8টার করছি। সময় হলে তো সবার সুবিধা হবে স্যার। সে তো আপনার সুবিধা হবে, সেটা আমি বুঝলাম, কিন্তু আর বাদ বাকি লোকগুলোকে তো আসতে লাগবে। স্যার 7টায় হলে আমি কোনোদিনই করতে পারবো না স্যার, আমার সেন্টার তো 8টায় বন্ধ হয়। ঠিক আছে, আমরা এটা হঠাৎ ক্লাস, আমরা এটা সারপ্রাইজ ভিজিট এসেছি, আমরা ক্লাস করব না না, স্যার আমরা আমি না নোটিফিকেশনের আগে স্যার আমি করব এই না। ক্লাসটা বলিনি স্যার, মানে যখন আমাদের ইন্টারভিউ প্রিপারেশন আবার স্টার্ট করবেন হ্যাঁ, মানে তখন 8টায় দিয়ে তখন দেবো, ক্লাস তখন দেবেন। 8টায় দিয়ে দেবো, 8টায় দিয়ে দেবো। হ্যাঁ স্যার প্লিজ একটু 8টায় দেবেন, তাহলে আমার খুব ভালো হয় আর কি, আমার এমনিতেই পড়াশোনা হয়নি। কারোরই হয়নি, আপনি একা না, আর এখন তো পড়াশোনা আবার কারোরই হয়নি। অন্নপূর্ণার মানে আমার সেন্টারে অন্নপূর্ণার ভিড় চলছে, তাহলে আমার এমনিতেই কিছু হয়নি। তাহলে আপনি অন্নপূর্ণা অ্যাপ্লাই করেছেন? না স্যার আমি কোনো অ্যাপ্লিকেশন করিনি, আমার সময় হয়নি স্যার। বাবা, আপনি অন্নপূর্ণার কাজ করছেন আর নিজেরটার জন্য সময় হয়নি? এখনো সময় হয়নি স্যার, এই কিছুদিন আগে সবার ডিবিটি লিঙ্ক কমপ্লিট করলাম, ডিবিটি লিঙ্ক কমপ্লিট করে 10 দিনের মধ্যে একবার টাকা দিলো, দিয়ে আবার তো আমার কিছুই কাজ হয়নি স্যার।
আচ্ছা, ডিবিডি লিঙ্কটা কি একটু বলেন আমাকে, একটু শুনি। ডাইরেক্ট ওই ব্যাংক, ডিবিটি লিঙ্কটা হুম ওই তো ডিবিটি হচ্ছে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার, মানে ডাইরেক্ট হ্যাঁ, ব্যাংকে। এটার জন্য কাজ কি করতে হবে, আপনি এটা কি করলেন সেটা একটু বলেন শুনি। ওই চেক। যে আমাদের এখানে তো না না আমাদের এখানে চেক করা তো আছে, চেক বাদ দিয়ে অনেকের আদার্স অন্য ব্যাংকে ছিল, মানে যে ব্যাংকগুলো তারা নিজেরাই জানে না, কোনোদিনও ট্রানজেকশন করেনি, আচ্ছা তাহলে সেই ব্যাংকে যদি টাকাটা ঢুকে তাহলে তাদের তো সমস্যা হবে স্যার। আচ্ছা। তার জন্য তা তারা আমাদের মানে তাদের না, লক্ষ্মীর ভান্ডারের যে অ্যাকাউন্ট দেওয়া ছিল, অর্থাৎ আমাদের এই ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকে লক্ষ্মীর ভান্ডার তারা পেতো, হ্যাঁ, তাহলে সেরকম কিছু মানুষ আছে তারা চাইছে এই ব্যাংকেই যেন ডিবিটি লিঙ্কটা থাকে আর কি। কেন আপনি একটা জিনিস জানতে চাইছি, যে যখন লক্ষ্মীর ভান্ডার ছিল, ঠিক আছে, তো তখনও তো ডিবিডি লিঙ্ক ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের লিঙ্ক তো করাই ছিল মনে হয়, আমার না আইডিয়া যা না বলে। স্যার, লক্ষ্মীর ভান্ডার ডাইরেক্ট দিত না স্যার, ওই জন্য এমন কিছু অ্যাকাউন্ট মানে এমন কিছু মেয়ে আমি দেখেছি যাদের দুটো অ্যাকাউন্টেও লক্ষ্মীর ভান্ডার ঢুকেছে। ও আচ্ছা, মানে লক্ষ্মীর ভান্ডারে গন্ডগোলটা এখানে ছিল, ডিবিডি লিঙ্ক হুম। কোনো থ্রু আর দিয়ে আসতো। ডিবিটি মানে হচ্ছে একটা ব্যক্তির একটা ব্যাংকেই টাকা ঢুকবে, দুটো ব্যাংকে কখনো ঢুকবে না, দুটো অ্যাকাউন্টে। আচ্ছা, এরকম, এটা একটা সমস্যা, এর জন্য ডিবিডি লিঙ্ক। হুম। আচ্ছা, ঠিক আছে। তবে আমরা ওয়েট করছি ম্যাডাম, সেটা হচ্ছে আহ, আপনি বলেন না যে সত্যি কি এই 2022-এর কি ব্যাপারটা কি একটু বলতে পারবেন, আপনার পার্সপেক্টিভ থেকে জানতে চাইছি। স্যার আমি আমি কিছুই বলতে পারবো না, তবে আমার মনে হচ্ছে ওই 1 মাসের মধ্যে ইন্টারভিউ শুরু হয়ে যেতে পারে আমার মনে হচ্ছে। বাহ, শুরু হয়ে গেলে তো আমরাও শুরু হয়ে যাব, শুধু আমরা আচ্ছা, নোটিফিকেশন আমি ওই জন্যই অপেক্ষা করছি। আপনাকে বলছি যে আমাদেরকে যদি প্রতিদিন একটু 10 মিনিট করে টাইম দিতেন প্রত্যেককে, বেশি স্টুডেন্ট তো কিন্তু আমরা নেই এই সবাই তো। দেখেন, এই আপনি নিজে দেখেন, আপনারা দুজন দেখেন, আমি ক্লাস খুলে বসে আছি, আপনারা দুজন, ঠিক আছে। না স্যার, আমি এবার যদি রেগুলারলি ক্লাস করতেন আমরা সবাই আরো জয়েন হতাম আর কি, মানে আমরা হ্যাঁ মাথায় হ্যাঁ হ্যাঁ পুরোপুরি হ্যাঁ, জয়েন হয়ে গেছি আমরা আমরা। করার চেষ্টা করব, কিন্তু বিষয়টা হচ্ছে কি, লোকজন বেশি না থাকলে একটু অসুবিধা হয়, এক। আর দুই হচ্ছে যে আমরা সহদেবকে পেয়ে গেছি অনেকদিন পরে, সহদেব যেখানে রেগুলার ক্লাসে আসে না, কিন্তু আজকে এসছে, ভালো লাগলো দেখে। আমরা আসবো, আমরা একটু ওয়েট করছি যে নোটিফিকেশনটা আসুক, কেননা দেখেন, সব থেকে বড় জিনিস, প্র্যাকটিস তো বহু করেছি আমরা, আগামীতেও আমরা প্র্যাকটিস করব, কিন্তু একটা উদ্দেশ্য না থাকলে না প্র্যাকটিসটা করাটা না সেরকম ভালো হয়ে ওঠে না। স্যার তখন যদি আমরা সময় বেশি না পাই? কখন আর সময় বেশি না পান, আগে অ্যানাউন্স করুক। আপনি কত ইন্টারভিউ দেবেন বলেন, কত ইন্টারভিউ দেবেন? না তো ইন্টারভিউ নয়, আমার মাথা তো পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে, মানে আমরা প্র্যাকটিসের আগে আমাদের যেমন ছিল সেই অবস্থায় চলে গেছি, মানে আমি আর কি আমার কথা বলছি, আমি একটুও বইয়ের পাতা উল্টোইনি। ওটা আপনার মনে হচ্ছে, কিন্তু যখন আপনার সামনে কোশ্চেন পেপারটা চলে আসবে তখন দেখবেন আপনার আবার সব মনে পড়ে গেছে, এটা ফ্যাক্ট। পরীক্ষার সময় আপনি যতই পড়েন কিচ্ছু মনে থাকে না, যখন এই কোশ্চেন পেপারটা পেয়ে যান দেখবেন লেখা শুরু হয়ে যায়, এটা নিয়ম। তবে আমরা ওয়েট করছি, একটা ভালো নিউজ পাবো, সেই নিউজে আশা করছি সেই নিউজটা